তারাই বাসে নিয়েছে। কাদের জন্য করছিলে? কাদের জন্য করছিলে? কাদের জন্য? কি কারণে ধরেছে? সব কিছুই অন্য। হটো হটো হটো। সামনে একজন পিছনে এখনো দিকে হটো হটো হটো। সামনে একজন পিছনে তারাই বাসে নিয়েছে। কাদের জন্য করছিলে? কাদের জন্য করছিলে? কাদের জন্য? কি কারণে ধরেছে? সব কিছুই অন্য। ব্যাস দর্শক, দমকলে গ্রেপ্তার হলেন দুই কন্টেন্ট ক্রিয়েটর। ফিরোজ আলী বলে নাম, খুব সুন্দর ছন্দে ছন্দে তারা সরকারের দুর্নীতিগুলো তুলে ধরতেন। আমরা দেখেছিলাম তৃণমূল জামানায় বা তৃণমূল সরকার থাকাকালীন মুখ্যমন্ত্রীকে ছাড় দেননি। তিনি বিভিন্ন দুর্নীতিতে সেই ছন্দে মিলিয়ে তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন। এবং 2026 যখন সরকারটা পরিবর্তন হয়, অমিত শাহ এবং নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারীর এগেনস্টে বা বিরুদ্ধে সেই ছন্দে কিন্তু তিনি কবিতা বানাতেন এবং কন্টেন্ট তৈরি করতেন। আজকে তাকে গ্রেপ্তার করা হয়েছে দমকল থানার পুলিশ এবং আদালতে পাঠানো হয়েছে 5 দিনের পুলিশ হেফাজত। বুঝতে পারছেন মানে এই রাজ্যের পরিস্থিতিটা কোন জায়গায় গিয়ে পৌঁছে গিয়েছে? এটা কি আর ওই দিদির জামানা? মানে আমরা কিন্তু আজকের বলতে বাধ্য, এটা কি আর দিদির জামানা? দিদির জামানার না। দিদির জামানাতে আমরা অনেক কথা দিদির এগেনস্টে বলেছি, যেটা ভুল মনে হয়েছে, যেটা ভুল তার এগেনস্টে আমরা বলেছি। কিন্তু এটা তো মোদির জামানা, অনেকে ভুলে যাচ্ছেন হয়তো। তো কি দুর্নীতি করেছে শুভেন্দু অধিকারীরা, অনেকে এগুলো বলছে আর কি। এটা কি দিদির জামানা, মোদির জামানা, শুভেন্দুর জামানা? তো সরকারের এখন বয়স 2 মাস হলো না, এখন সব অনেক অপরাধ করে ফেলছে, তাদের এগেনস্টে কথা, এটা আর কি বক্তব্য আর কি। তো এভাবে তাকে ফিরোজকে গ্রেপ্তার করা হয়েছে। তো আমরা বলছি এভাবে কণ্ঠ রোধ করা যাবে কি? যদি সেটা হয়ে থাকে, এভাবে কণ্ঠ রোধ করা যাবে কি? মানে মনে হয় যে কণ্ঠ রোধ করা যাবে? কন্টেন্ট ক্রিয়েটরদের গ্রেপ্তার করে কণ্ঠ রোধ করে দাও, চলো আর বলতে হবে না আপনাদের, আপনারা সরে যান, অনেক কিছু করেছেন, এটা কি রোখা যাবে? তাদেরকে এভাবে আটকে? দর্শক, সেটা বলার বলবেন আর নজর রাখবেন আমাদের চ্যানেলে।